বাবার বাড়ি থাকার দিন শেষ। এবার চলে যেতে হবে। আসলে অনেকগুলো দিন থেকেছিলাম। আমার ছেলে যখন ৭ মাসের পেটে তখন এসেছিলাম বাবু হওয়ার জন্য। তারপর এখন বাবুর বয়স ৪.৫ মাসের মতো চলতেছে। তো এখন চলে যাচ্ছি নিজের বাসায়, নিজের ঠিকানায়। মেয়েদের বিয়ের পর আসলে স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি হয়তো নিজের ঠিকানা। আবার অনেকেই বলে মেয়েদের নাকি কোনো বাড়িই হয় না, ঠিকানাই নেই। আসলে কোনটা সঠিক সেটা আমি আজও জানি না। যাই হোক, তারপরও নিজের ঠিকানাতেই চলে যাচ্ছি। তো বাবার বাড়িতে অনেক দিন থাকলাম। সব কিছু মিলিয়েই বাবার বাড়িতে তো মেয়েরা সবসময় আরামেই থাকে, তাই না? যাওয়ার সময় আসলে অনেক খারাপ লাগে। আর আমার খারাপ লাগাটা সবসময় একটু অন্যরকম হয়। সবাই তো শুধু মা-বাবাকে রেখে যায়, ভাই-বোনকে রেখে যায়। আর আমি আমার একটা কলিজার টুকরাকে নিয়ে যাচ্ছি, আরেকটা কলিজার টুকরাকে রেখে যাচ্ছি। তো যাওয়ার আগে সবকিছু গোছাচ্ছি আর খারাপও লাগতেছে যে একজনকে নিয়ে যাচ্ছি আরেকজন থাকছে। সেটা ভেবে অনেক খারাপ লাগছে। তো আমি সব গোছগাছ করে রেখেছিলাম। তো তারপর বাকিটা আমার হাসব্যান্ডই গুছিয়ে নিল। মানে বাবুর দুধগুলা, প্যাম্পার্সগুলা বললাম, "এবার তুমি একটু সামলাও, আমার খুব খারাপ লাগতেছে।" আসলে কোথায় যাওয়ার আগে সবকিছু গোছানোটা আমাকেই গোছাতে হয়। আ এটা হলো একটা কি বলবো? এটা মানে আমাকে হেল্প করার মতো, মানে সব দিক দিয়ে হেল্প করবে কিন্তু আমার হাসব্যান্ড আমাকে গোছানোর দিক দিয়ে সে কখনোই হেল্প করবে না। এই যে দেখুন ২ ভাই খুব খেলতেছে। তো আমার বড় ছেলের জ্বর হয়েছিল, ভাইরাল জ্বর। জ্বর হওয়ার পর থেকে ওর শরীরটা আরো বেশি শুকিয়ে গিয়েছে, শরীরটা দুর্বল হয়ে গিয়েছে। তো ডাক্তার দেখালাম, অনেক টেস্ট দিল, অনেক চেকআপ-টেকআপ দিল। সবগুলোই করানো শেষ, ডাক্তার দেখানো শেষ। এখন শুধু সে খাবে, ওষুধ খাবে, নিজের প্রতি যত্ন নেবে। এই যা। দেখুন ২ ভাই কত দুষ্টামি করতেছে। খুবই দুষ্টামি করতেছে। আমার বড় ছেলের নাকি অনেক খারাপ লাগতেছে যে ও ওর ভাইকে ছেড়ে থাকবে কিভাবে, সে সেটাই ভাবতেছে। তো ওই যে বললাম না যে আমার একটা কলিজার টুকরা সাথে যাবে, আরেকটা কলিজার টুকরা ঢাকাতেই থেকে যাবে। তো কিছুই করার নেই। আমার বড় ছেলে, অনেকেই হয়তো জানেন না, আমার বড় ছেলে ছোটবেলা থেকেই তার নানু-নানুর কাছেই থাকে। যাই হোক, আমার সব কুচকাজ শেষ। ওই যে দেখতেছেন বস্তাটা দেখা যাচ্ছে বড়, এটার মাঝে আম্মা অনেক কিছুই দিয়েছে। চাল দিয়েছে, তারপরে খুদ দিয়েছে, আরো কি, কি জানি দিয়েছে। তো আমার ছেলেদের বাপেকে বললাম যে, "তুমি এবার ব্যাগগুলা ডাইনিং এ আনো যাতে কালকে সকালে যাতে ব্যাগগুলা বের করতে সহজ হয়। আর রুমের ভিতরে থাকলে তো একটু হাঁটাচলা করতেও ঝামেলা হয়।" তো সে সবগুলো ব্যাগ ডাইনিং এ নিয়ে আসতেছে। আমি আবার এত গুছিয়ে ভিডিও করতে পারি না। আসলে ওই যেরকম আরকি নিজে, নিজে একা, একা ভিডিও করি তো, তাই যেরকম পারি সেরকমই করি। আর আমার হাসব্যান্ডকে যদি ভিডিও করতে বলি, বাইরে পায় কত বাহানা, কত ঢং শুরু করে। তো এই যে দেখুন আম্মারা হলুদ, মরিচ আর কি, কি জানি এই যে দেখুন ১ বস্তার ভিতরে কত কিছু দিয়ে দিয়েছে। তো আমি বললাম, "চাল অল্প করেই দাও, আবার কয়দিন পর আসবো, তো অল্প করেই দাও।" তো এই তো আমার মোটামুটি সব গোছগাছ শেষ। আর মায়ের বাড়ি থেকে তো মেয়েরা তো আর খালি হাতে যায় না। মায়ের বাড়ি থেকে কিছু নিলে সেটার কখনো হিসাব থাকে না। বুঝছেন? এটাই হলো আসলে পৃথিবীর নিয়ম। তো আম্মা আবার রান্না করেও দিবে। তো এক করে গুছাতে, গুছাতে অনেকগুলো ব্যাগ হয়ে গিয়েছিল। তো এই যে এখানে আম্মা ডাল রান্না করেছে। আমি বলেছিলাম যে, "একটু ডাল রান্না করে দিও আর মাংস দিও। আর অন্য কিছু দিতে হবে না।" হ্যাঁ, ডাল দিয়েছিল, আর মাংস দিয়েছিল, আর কচুর বড়া দিয়েছিল। তো এইগুলো নিয়েই আসছি, কারণ যাতে এসেই যাতে আমার রান্না না করতে হয়। আর ১ বক্স ভাতও রান্না করে নিয়ে আসছিলাম। কারণ এতগুলো দিন পর, প্রায় ৭-৮ মাস পর যেহেতু বাসায় যাচ্ছি, তো সেহেতু আমি জানি যে বাসার অবস্থা খুবই খারাপ থাকবে। এগুলো আবার পরিষ্কার করতে, করতে সেই ঝামেলা হবে। রান্না করে খাওয়ার সুযোগও পাবো না। আগে যখন ছোট বাবু ছিল না তখনই আম্মা রান্না করে দিত। আর এখন যেহেতু ছোট বাবু নিয়ে রওনা দিয়েছি, সেজন্য তো আম্মু রান্না করে দিবেই। কারণ আমি এসে রান্না করতে পারবো না বাবুকে নিয়ে। ঘর-টর হয়তোবা আমার হাসব্যান্ডই পরিষ্কার করে দিবে। কিন্তু আমি তো বাবুকে নিয়ে সাথে, সাথে রান্না করতে পারবো না। এই যে ভিডিওটা সেই কবে করেছিলাম, তো ভয়েস দিচ্ছি আজকে। এরকম আরকি যে আপলোড দেওয়ারই সময় পাচ্ছি না, এডিটিং করারই সময় পেলাম না। তো এই যে দেখুন
তো আমরা রওনা দিয়ে দিলাম, সকাল সকাল রওনা দিয়েছিলাম, 7টার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। তো ছেলেকে নিয়ে এই প্রথমবার এত দূরে জার্নি করছি, প্রায় 2 ঘন্টার মতো রাস্তা। তো 2 ঘন্টার মতো রাস্তা জার্নি করতেছি গাড়ি দিয়ে, ছেলেকে নিয়ে এই প্রথমবার। আর আমি এমনিতে গাড়িতে উঠতে পারি না, আমার খুবই সমস্যা হয়, দেখতেই পারতেছেন আমার মুখের অবস্থা। আমি তো বমি করবো এটাই শিওর, তবে হয়তো বা দেরিতে করবো, যেহেতু জ্যাম কম শুক্রবার, তাই আমি একটু দেরিতেই বমি করবো, কিন্তু বমি হবে। তো আমি সেই জন্য আসলে গাড়িতে চড়তে পারি না, আমি অনেক কষ্ট করে ঢাকা যাতায়াত করি। আর আমার ঢাকা আমার যেতেই হয়, যেহেতু আমার ছেলে থাকে, তাই আমার 15 দিন এরকম 10 দিন 15 দিন পর পর আমার যেতে হয়, আসা যাওয়া করতে হয়। তা আমার এই যে যেহেতু এখন টুকটুর সোনাটা দেখুন কীভাবে টুকটুকিয়ে তাকিয়ে আছে, তো একটা টাওয়াল দিয়ে ঘুরে রাখলাম, বাহিরে বৃষ্টি, আবার ভিতরে এসি। তো আমি কিন্তু দেখুন বমি কিন্তু করে দিয়েছি, ওকে কোলে নিয়ে বমি করে দিয়েছিলাম। তো ওর বাবা তাড়াতাড়ি করে ওকে নিয়ে নিল কোলে। বমি করার পর একটু ভালো লাগতেছিল, তাই একটু ভিডিওটা করলাম। এই তো আমরা চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে করতে। চলে আসার পর এই যে দেখুন অবস্থা রুমের, এটা হলো একটা রুমের অবস্থা। এত পুরা বস্তি হয়ে আছে, কি আর করা। তো আমার হাজব্যান্ড আবার থাকতো, কারণ যেহেতু ওর জব এখানে, ওর সেই জন্য থাকা লাগছে, কিন্তু সেইভাবেই ছেলে মানুষ তো জানেনই। তো ও যেরকম পারছে সেরকম গুছিয়ে রাখছে, দেখুন কত জায়গায় কত কিছু। আর ওই রুমটা আমি বলেছি যে তাড়াতাড়ি আমাকে আমার বেডরুমটা গুছিয়ে দাও, আমার বেডরুমটা গুছিয়ে দাও, আমার ওখানে থাকতে হবে। এই যে দেখুন আমার ছেলের বাপে কত সুন্দর করে রুমটা গুছিয়ে দিয়েছে তার ছেলের জন্য, ছোট ছেলের জন্য। তো এবার তার ছোট ছেলেকে নিয়ে আসবো, এখানে শুয়ে রাখবো, শুয়ে রেখে আমরা ফ্রেশ হব। মানে ও আবার বাকি রুমগুলো গুছাচ্ছে, পুরাটা বাসায় ও কিছুটা হালকা পাতলা যতটুকু ও গোছাতে পারে আজ এখন কিছুক্ষণের ভিতরে সে গুছিয়ে ফেলবে, কারণ আমি তখন নিজে ফ্রেশ হব, বাবুকে ফ্রেশ করা, মানে গুছকাজ করাবো, হাত মুখ ধোয়াবো। তারপর এই যে দেখুন ওই রুম থেকে এই রুমে নিয়ে আসছি, আমি বললাম কোলে করে নিয়ে যাও, ও দেখুন টাওয়ালে করে নিয়ে আসছি বাবুকে। ও তো বাসায় ঢুকে আমি ভাবছিলাম হয়তো বা ও বাসা তার নানু বাড়ি সবার জন্য কান্নাকাটি করবে, কিন্তু ও তো ছোটো মানুষ, এখনও তো বোঝে না। তাই ও বাসায় ঢুকে ভাবলো নতুন পরিবেশ, খোলামেলা কীরকম একটা অন্যরকম পরিবেশ পেয়ে সে একা একাই অনেক আনন্দ করতেছিল, একা একাই চিল্লাচিল্লি করতেছিল, কীভাবে কার সাথে জানি কথা বলতেছিল, আমি দেখতেছিলাম হাসতেছিলাম। তারপর ওর বাবাও দেখতেছিল হাসতেছিল। বাসা থেকে সবাই ফোন দিচ্ছে, আমার ছেলে, আমার আম্মা, আমার বোন সবাই ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে ও কান্না করতেছে কিনা, কিন্তু ও তো কান্না করতেছে না, দেখুন ও কি সুন্দর খেলা করছে। আপনি তোমার কেমন লাগছে? মজা আসছে? ও বাবা, বাবা তোমার কি আনন্দ হচ্ছে? ইয়ে ভালো লাগছে? হ্যাঁ। ওর খেলাধুলা শেষ, এবার দেখুন কি ঘুম দিয়েছে, যেহেতু ঠান্ডার দিন তাই আমি শোলটা ডেকেই দিয়েছি, ডেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এদিক দিয়ে দেখুন ওর বাবাকে সব ব্যবস্থা করে রেখে দিয়েছি যাতে আমার কোনো সমস্যা না হয়, বাবুর দুধ থেকে তেলে সব কিছু। এই যে দেখুন কি সুন্দর ব্যালকনিটাও পরিষ্কার করে ফেলেছে তার ছেলের জন্য, ছোট ছেলের জন্য। তবে আমার খুচুর খুচুর কাজ, মানে খোঁচানো খোঁচানো কাজগুলা, এইগুলো আমার শেষ হবে না। দেখো 1 মাস যাবত আমার করতেই হবে। যাই হোক, দেখা যাবে ওই কাজগুলো করতে করতে আবার আমার যাওয়ার সময় হয়ে যাবে, আবার ঢাকা চলে যাব। যাই হোক, কিছুই করার নাই, এই চলে আমার, মানে এটাই হলো আমার জীবনের গল্প। তবে একটা কথা না বললেই না হয়, আমার হাজব্যান্ড আমার এই ছেলেটা পেটে আসার শুরু থেকে সে যা কষ্ট করতেছে, তো এখনো করেই যাচ্ছে। আমার হাজব্যান্ডের আবার 9 তারিখ জন্মদিন ছিল, তাই এসে ভাবলাম ওকে একটা নিজের হাতে কেক বানিয়ে খাওয়াই। আমার যদিও অনেক কষ্ট হবে জানি, তারপরও আমি ভাবছি যেটা সেটা আমি করবই। তো সেই জন্য অরাতানায় সব কিছুই আনালাম, এনে আমি এই যে দেখুন কেকটা কিন্তু আগের দিন রাত্রে আমি খুব সুন্দর করে বানিয়ে রেখেছিলাম নর্মাল ফ্রিজে। তারপরে আবার আজকে আবার ডেকোরেশন করব, তো সেই সুযোগটা খুঁজছি। আজকে 9 তারিখ ছিল, 9 তারিখে আমি ডেকোরেশনটা করবো, সেই সুযোগটা খুঁজতেছিলাম। বুঝিনি তো, একটা বাচ্চা সামলিয়ে তারপর নতুন আসলাম বাসায়, সব গোছ কাজ করে কেক বানাতে গেলে তো একটু হ্যাসেল হবে, একটু ঝামেলা হবে। যাই হোক, ফ্রিজ থেকে বের করলাম, বের করে এগুলো এবার আমি ডেকোরেশন করব।
তো ডেকোরেশনের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো না। আসলে ঘরে যা ছিল তাই দিয়ে আমি ডেকোরেশন করেছি, কারণ আমার তো এখন বাইরে যাওয়া সম্ভব না, যেহেতু আমি আসছিলাম আগের দিন, পরের দিনে ওর বার্থডে ছিল, তাই তো আমার বাইরে যাওয়া কিছুতেই সম্ভব না, যেহেতু ছোটো বাবু আছে। তো যতটুকু ডেকোরেশন করার জন্য বাহিরে সম্ভব, তো বাসায় সম্ভব যা যা ছিল সেগুলো দিয়ে ডেকোরেশন করেছি, আর অল্প কিছু ওকে দিয়ে বাহির থেকে আনিয়েছি। আর সব তো আর বলে আনানো যায় না, তা আমি হয়তো বা বাহিরে গেলে দেখে দেখে আরও অনেক কিছু আনতাম আর কেকটা একটু সুন্দর করে ডেকোরেশন করতাম। অনেকেই বলতে পারেন যে ঝামেলার মধ্যে কেক বানানো দরকার ছিল কি, বাইরে থেকে আন দিতে পারতেন। আমি সবসময় ওকে আমি একটা প্লেট সুন্দর করে সাজিয়ে দেই, মানে বিয়ের পর থেকে আমি ওকে সবসময় জন্মদিনে একটা প্লেট সাজিয়ে দিই খাবারের। তো সেটা যেহেতু পারতেছি না বাবুর জন্য, সময়ের জন্য, তাই আমি এই কষ্ট করে কেকটা বানালাম। মনে হলো যে এই কষ্টের মধ্যে এইটুকু সময় ওকে দিতে পারছি, মানে কেকটা বানাতে পারছি, মানে আমার মানে খুবই আনন্দ হচ্ছে, কি আর বলবো, বলে বোঝাতে পারবো না। তো এই তো আমার ফাইনাল লুক কেকের। তো আসলে কি এবার এমন একটা অবস্থা হয়েছে যে ভিডিওতে ভয়েস দিতে গেলেও আমি কথার এলোমেলো লাগিয়ে ফেলি, গুছিয়ে আর কথা বলতে পারি না। তো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ব্লগ ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ভালো লাগলে। তো এরকম ছোটো ছোটো ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে যাবো। আসলে সময়ের অভাবে দৈনন্দিন ব্লগগুলো করতে পারতেছি না। আর বললামই তো, আমার হাজব্যান্ড আমাকে কখনোই ভিডিওতে হেল্প করে না। যদি ও ব্লগ ভিডিওগুলোতে হেল্প করতো তাহলে তো আমি এই ভিডিওগুলো করতাম না। এই তো বাজার আনছি, এগুলি কাটতে হবে, রান্না করতে হবে।